আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুবই সহজ উপায়ে খিচুড়ি রান্না করব, তাই আপনাদের সাথে চলে আসলাম। এই যে বাটি নিয়ে নিলাম, চাল দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব চাল ডাল, তারপরে কিছু মুগ ডাল দিয়ে দিলাম, মিশিয়ে নেব। এবার ধুয়ে নেব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার একটু ছেঁকে নেব। এবার পাতিল দিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম করে তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা। ভালোভাবে একটু নেড়ে নেব। একটু নেড়ে মিশিয়ে দেব তেলের সাথে। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব, তারপরে চাল দিয়ে দিব। চালটা ভেজে নেব। চাল ডাল একসাথে ভেজে নেব একটু। এবারে একটু একটু করে মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়েছি, আর লবণ, হলুদ, মরিচ, পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠালাম। এবার নেড়ে দিব। হয়ে আসছে প্রায়। কাঁচামরিচ দিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, ফ্রাই করব। যে ঢাকনাটা উঠিয়ে দেখব, এবার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন একটু ধনেপাতা দিয়ে দেব। আমি জিরা বাটা দিছিলাম না, এখন জিরার গুঁড়ো দেব একটু। আপনারা চাইলে জিরা বাটাও দিয়ে দিতে পারেন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আগে মাখিয়ে রাখছিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে। খিচুড়ির সাথে বেগুন ফ্রাই খাবো না তা তো হয় না, তাই না? বেগুনটা ফ্রাই করে নিব, ভালোভাবে একটু ভেজে নেব। এবারে ডিম ভাজি করব। ডিমটা ভালোভাবে ভাজি করে নিলাম। যে হয়ে আসছে, এবার পরিবেশনের পালা। অনেক সুন্দর হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।